হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রহমান ফার্ম। আমি রহমান কাপুর। তো আজকে আমরা মূলত গাপ্পির বেবি কীভাবে দ্রুত বড় করতে হয় এবং গাপ্পিতে কীভাবে তাড়াতাড়ি কালার আনতে হয় সেটা দেখব। তো এখানে আমার কয়েক টাইপের গাপ্পি আছে, ছোটো একটা ফার্ম আসলে। তো এখানে মূলত আমরা দেখবো যে অলমোস্ট প্রায় 70 থেকে 75 দিনে কীভাবে গাপ্পি বড় করা যায়। দেখেন গাপ্পিগুলো কীভাবে মুরগির কলিজা খাইতেছে। তো আমরা বিভিন্ন ডিফারেন্ট ফুড নিয়েও আলোচনা করব, গাপ্পি কীভাবে ডিফারেন্ট ফুড খিলানো যায় এবং খিলে তাড়াতাড়ি বড় করা যায়, এবং গাপ্পির বাচ্চা কীভাবে বেশি নেওয়া যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় গাপ্পি বেবি দেয় কিন্তু গাপ্পির মোস্ট অফ দ্য বেবি খেয়ে ফেলে। তো এখানে এই যে দেখেন ডাম্বুর ট্যাঙ্কটাতে দেখেন, তো এখানে যদি দেখি এই ট্যাঙ্কটাতে কিন্তু হিউজ পরিমাণে বেবি আছে, অ্যাকচুয়ালি রুটের সাথে বেবি আছে। তো আমরা অ্যাকচুয়ালি কীভাবে বেশি বেবি টেকানো যায় এবং বেবি কীভাবে তাড়াতাড়ি বড় করা যায়। যেখানে বেবিগুলোর এজ দেখেন, বেবিগুলোর এজ অলমোস্ট প্রায় 7 দিনের মতো, 7 দিন না তো 8 দিন হবে হয়তো বা, গত সপ্তাহে শুধু তোলা হয়েছে। তো এবং কীভাবে মাছগুলোকে তাড়াতাড়ি বড় করা যায় তো সেটা নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে থাকতেছে। তো মূলত মেনলি গাপ্পিতে ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে টেম্পারেচার। অ্যাকচুয়ালি ঠান্ডার সিজনে এবং গরমের সিজনে মাছ কিন্তু সমান হারে বাড়বে না। মূলত গাপ্পির যে টেম্পারেচারটা প্রয়োজন সেটা হচ্ছে গরমের সিজনে আমরা গাপ্পিকে অলমোস্ট 3 মাসে প্রায় অ্যাডাল্ট করতে পারি, 3 থেকে 3 মাসে, যদি এটাকে যথেষ্ট স্পেস দিই। কিন্তু ঠান্ডার সিজনে কিন্তু বেশি সময় লাগে, ঠান্ডার সিজনে সেটাকে 4-5 মাস সময় লাগে। তো আমরা যদি কোনোভাবে ট্যাঙ্কের টেম্পারেচার অলমোস্ট 26 ডিগ্রি 23 ডিগ্রি প্লাস 23 থেকে 27-28 ডিগ্রির মধ্যে রাখতে পারি তো সেই ক্ষেত্রে মাছ দ্রুত বড় হবে। সেকেন্ড যে ওটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু করে এয়ারেশন রাখতে পারি। একটু করে সেই এয়ারেশন রাখলে ফিশ মুভমেন্ট করে, ফলে ফিশের গ্রোথটা তাড়াতাড়ি হয়। প্লাস থার্ড যেটা হচ্ছে আমরা ট্যাঙ্কে কিছু পরিমাণে প্ল্যান্ট দিতে পারি, এক্সট্রা প্ল্যান্ট ইজ হার্মফুল। তো আমরা যদি এইখানে এই যে ট্যাঙ্কের টেম্পারেচার দেখি, আমরা কিন্তু ট্যাঙ্কের টেম্পারেচার প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু মাছগুলোর গ্রোথ খুব সুন্দর হচ্ছে। এখানে দেখেন কৈটক্সিডো রিবন, মাশাল্লাহ। তো এখানে সেকেন্ড মূলত এখানে খাবারের বিষয়টা যেটা বলবো, অনেকেই বলে হাই কোয়ালিটি প্রোটিন ফুড, শুধুমাত্র প্রোটিন ফুড বা শুধুমাত্র লাইভ ফুড, শুধুমাত্র ড্রাই ফুড ইজ নট নেসেসারি। অ্যাকচুয়ালি আমরা মিক্স ফুড দিতে পারি, কয়েক রকমের মিক্স ফুড দিতে পারি। আমরা দিনে একবেলা ড্রাই ফুড ইউজ করতে পারি, একবেলা পোকা ইউজ করতে পারি, একবেলা ব্রান শিম্প ইউজ করতে পারি বা ডাফনি ইউজ করতে পারি, এবং অন্যান্য যে সবজিগুলো আছে অ্যাকচুয়ালি সবজি, ফলমূল, মুরগির কলিজা। তো সবজির মধ্যে এখানে মেনলি শশা সিদ্ধ এবং মিষ্টি কুমড়া এগুলো খুব পছন্দ করে গাপ্পি। তার বাইরে ফলের মধ্যে আম, লিচু ইত্যাদি খুব পছন্দ করে। ইনশাল্লাহ গরমের সিজন আসলে আমি একটা ভিডিও দিব আর একটু গরম পড়লে বিভিন্ন রকমের ডিফারেন্ট ফুডের। তো এর বাইরে গাপ্পিগুলোকে বড় করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে, যদি আমি পোনাকে তাড়াতাড়ি বড় করতে চাই তাহলে আমি পোনার ট্যাঙ্ক, বড়গুলোর ট্যাঙ্ক থেকে পোনাটাকে আলাদা করতে পারি। পোনাগুলোকে যদি আমি আলাদা করে ফিড করি আর সেক্ষেত্রে পোনাগুলো তাড়াতাড়ি বড় হবে। কারণ যখন ব্রুডের সাথে থাকে, যেমন এই ট্যাঙ্কে আমার কিন্তু বেবি রাখিনি, বেবি তুলে ফেলছে। তো এই ট্যাঙ্কে কিন্তু আমার রিবনের বেবি, কৈটক্সিডের রিবনের বেবি এখানেই আছে, এখানে দেখেন। তো পোনাগুলো কিন্তু আমি এখানে একটা ছোটো ঝাড়ি দিছি, তার মধ্যে পোনাগুলো কিন্তু লুকায় আছে। তো আমরা কিন্তু পোনা রাখতে হলে এরকম একটা প্লাস্টিকের ট্যাঙ্ক স্রেপ ইউজ করতে পারি এবং তার ভিতরে প্ল্যান্ট এবং দিতে পারি। সেখানে কিন্তু ব্রুড যাচ্ছে না, দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ব্রুড যাচ্ছে না, কিন্তু বেবি কিন্তু যায় সেখানে লুকায় আছে। তো এই ক্ষেত্রেও সেখানে আমরা বেবি এভাবে সেভ করতে পারি, কারণ তা না হলে গাপ্পি বেবি দেওয়ার সাথে সাথে বেবি খেয়ে ফেলে, বেশিরভাগ বেবি গাপ্পি খেয়ে ফেলে। এই যে দেখেন পোনাগুলোকে দেখেন, এটা কিন্তু লুকায় আছে। তো এইখানে সুবিধা হচ্ছে, এখানে যখন পোনাগুলো ব্রুডের সাথে লুকায় থাকবে তখন ফার্স্ট কয়েকদিন হয়তো বা প্রথম 10-15 দিন গাপ্পি এজের গাপ্পিগুলো কিন্তু লুকায় থাকবে, তার সেভাবে খাইতে পারবে না। তো সেক্ষেত্রে যদি আমি সেগুলোকে আলাদা করে রাখি, আলাদা করে ফিডিং করলে সেক্ষেত্রে তাড়াতাড়ি বড় হতে পারে। তো এখন খাবারের বিষয়ে বলি। তো খাবারের বিষয়ে মেনলি আমি যেটা ইউজ করতে পারি বেবির জন্য, যেটা ইউজ করি সেটার মধ্যে পরে একটা হচ্ছে গোল্ডফিশ ফ্লেক্স, খুবই ভালো একটা খাবার। এটা মূলত গোল্ডফিশ ফ্লেক্স হইলেও গাপ্পি খুবই পছন্দ করে। খাবারটা অনেকটা এরকম, গাপ্পির পোনা খুবই পছন্দ করে এবং এটাতে কিন্তু হাই কোয়ালিটি প্রোটিন থাকে এবং অন্যান্য ফুড থাকে, যার ফলে গাপ্পিগুলো খুব তাড়াতাড়ি বাড়ে। সো সেকেন্ড, আমি এখানে গাপ্পিকে ফিডিং দিনে কয়বার দেবো? অ্যাকচুয়ালি গাপ্পিকে ফিডিং আমি বারবার দিতে পারি, দিনে 2-3বার দিতে পারি জেনারেলি, কিন্তু এটাকে আমরা অল্প পরিমাণে ফিডিং করবো, খুব বেশি পরিমাণে ফিডিং করবো না। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে পানির কালার। অ্যাকচুয়ালি গাপ্পিতে পানির কালারটা কেমন রাখবো? অ্যাকচুয়ালি গাপ্পি
আমি যদি পোনা কালেকশন করতে যাই, অর্থাৎ গাপ্পির যদি বাচ্চাটা আমি নিয়ে আলাদা করতে যাই, সেক্ষেত্রে পানিটাকে ফ্রেশ রাখা ভালো। আর অন্যথায় পানিটাকে আমরা সবুজ করতে পারি। সবুজ কি, গাপ্পির পানিতে কিন্তু সানলাইট পড়লেই পানি সবুজ হয়ে যায়। আর পানির চেঞ্জ, আমরা গাপ্পি যদি দ্রুত বড় করতে যাই, তো সেক্ষেত্রে আমরা 50% পানি প্রতি 7 থেকে 10 দিনের মধ্যে চেঞ্জ করে দেবো, 50 to 40% পানি। তাহলে কি হবে, পানিটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে গেলে মাছটা দ্রুত বড় হয়। অ্যাকচুয়ালি অনেকে আমরা দেখি যে পানি চেঞ্জ করলে কিন্তু মাছ বড় হয়, তো মাছটা তাড়াতাড়ি কালার আসে। তো লাস্টে একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে সল্ট। আমরা সবসময় গরুর যে মোটা লবণটা আছে সেটা পানি চেঞ্জ করার সময় সবসময় আমরা ইউজ করব ট্যাঙ্কের মধ্যে। তো এখানে এতটুকুই ছিল। তো এই যে এই ট্যাঙ্কে আমরা দেখতেছি যে দেখেন, এই ট্যাঙ্কে কিন্তু পুরোটাই ফ্রগ বিট অ্যাকচুয়ালি ছাড়ছে এবং ভর্তি হয়ে গেছে। এই ট্যাঙ্কে কিন্তু প্রচুর পোনা হয়েছে অ্যাকচুয়ালি। দেখেন এখানে 24K ট্যাঙ্ক, এখানে কিন্তু হিউজ ফিশ হয়েছে। এখানে কিন্তু প্ল্যান্ট আছে, নিচে কিন্তু প্ল্যান্ট আছে, বিভিন্ন রকমের প্ল্যান্ট। তো প্ল্যান্ট দিতে পারলে কিন্তু গাপ্পির পোনা জেনারেলি গাপ্পি খাইতে পারে না, এবং প্রচুর পরিমাণে মাছ হয়। এবং এখানে আমরা যেটা করতে পারি, আমরা কখনোই ট্যাঙ্কে ওভার মাছ রাখবো না, অর্থাৎ আমরা কিন্তু ট্যাঙ্কে কিউব পার ইঞ্চির নিয়মটা মেনে চলবো। তো কিউবে অর্থাৎ পার 3.5 থেকে 4 লিটারে আমরা একটা করে মাছ রাখবো, বা তার বেশি মাছ রাখবো না। যদি গাপ্পি ট্যাঙ্ক হিসাব করি অ্যাডাল্ট মাছ রাখবো না, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে মাছগুলো বাড়বে, এক্সট্রা ডেন্সিটিতে মাছ কম পারবে, অর্থাৎ তখন মাছ সাঁতারের কম জায়গা পাবে, ঘনত্বের কম জায়গা পাবে, মাছের খাওয়ার এবং অ্যামোনিয়ার বিভিন্ন প্রবলেম হবে। তো এগুলো আমার আর কিছু গাপ্পি ট্যাঙ্ক। তো এখানে ব্ল্যাক মস্কো, পার্পল মোজাইক, সব কিছু মাছ আছে। এখানে পার্পল মোজাইকে দেখেন বেবির সাথে অ্যাডাল্ট আছে খুব সুন্দরভাবে। এখানে কিন্তু আরেকটা কাজ করেছি, আমি পাথর দিয়ে নিচে ঝাড়ি দিয়ে দিয়েছি, যেখানে আমার মাছ কিছু আছে, যেখানে মাছের বেবিগুলো লুকায়। এখানে দেখেন পার্পল মোজাইককে খাবার দিলাম, খুব সুন্দরভাবে বেবি এবং অ্যাডাল্ট খাচ্ছে। তো এখানে আছে ব্ল্যাক মস্কো, এবং এখানে আরেকটা আছে গ্রিন ড্রাগন। তো মাছের কালার আসার ব্যাপারে আরেকটা যেটা জিনিস আমরা খেয়াল রাখতে পারি, কিছু কিছু মাছের অ্যাকচুয়ালি সানলাইটে খুব সুন্দর কালার আসে, আবার কিছু কিছু মাছের সানলাইটের কালারটা একটু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যেসব মাছের কালারটা একটু সাদা, সেটাকে আমরা আউট অফ সানলাইটে রাখতে পারি। ডিরেক্ট সানলাইট যাতে সেসব ট্যাঙ্কে না পড়ে আমরা সেদিকে খেয়াল রাখতে পারি। আর যেসব মাছের ট্যাঙ্ক একটু কালার একটু নীল সবুজ টাইপের, সেসব মাছকে আমরা ডিরেক্ট সানলাইটে দিতে পারি। তো ফ্রেন্ডস, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।